আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে কথা বলবো। আমি চেষ্টা করি সবসময় আমার নিজের জীবনের যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকেও ঠিকই একটা মজার অভিজ্ঞতাই শেয়ার করব। বিষয়টা হলো বয়স সংক্রান্ত একটি গোলযোগ। সেটাই আপনাদেরকে আজকে জানাবো আমি। আমি না সবসময় লজিক্যালি চিন্তাভাবনা করতে বেশি ভালোবাসি। আর ওই যে সাদাকে সাদা, কালোকে কালো এটা বলতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। এবার সেক্ষেত্রে দেখা যায় যে, এই যে আমি যে নিজের বয়সটাকে বলি, আমার মাও কিন্তু খুব লজিক্যালি কথাবার্তা বলা মানুষ। কিন্তু আমার বয়সটা সত্যি বললে আমার মার খুব রাগ হয়। মা খুব চেঁচামেচি করে, বলে, "তুই কেন সত্যি বয়সটা বলিস বা আসল বয়সটা বলিস? যেখানে সারা জীবন তোর সহপাঠীদের মায়েরা বলে এসছে, তাদের ছেলেমেয়েরা নাকি তোর থেকেও ১-১.৫ বছরের ছোট।" এবার আমি আমার মায়ের যে রাগটা, সেই কারণটা আমি বুঝি যে মা কেন বলছে এই কথাটা। তো আমি আজকে সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা বলবেন যে আমার মা ঠিক না, আমি ঠিক না, তারা ঠিক। যাই হোক। আমি যেহেতু 90s কিড, তো আমি ৩.৫ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছি যখন, আ তখন কিন্তু মানে ওই টাইমটাতে দেখা যেত বেশিরভাগ ছেলেমেয়েরা সরকারি স্কুলে ভর্তি হতো। মানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতো। আর প্রাথমিক বিদ্যালয়ের একটা নির্দিষ্ট বয়সের মার্জিন ছিল যে ৫ বছর বয়স না হলে ভর্তি করা যেত না। আর আমরা যেহেতু বেসরকারি স্কুলে পড়তাম, বেসরকারি স্কুলে পড়ার দরুন ৩.৫ বছর বয়সে স্কুলে ভর্তি হতে পেরেছি। আর আমি যে স্কুলটিতে পড়তাম, স্কুলের নামটিও এখানে বলি। স্কুলটি যথেষ্ট স্বনামধন্য একটি স্কুল, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে আমি পড়তাম। তো বিষয়টা হয়েছিল যে আমি ৩.৫ বছর বয়সে যখন স্কুলে ভর্তি হলাম, তখন দেখা গেল আমার যারা সহপাঠী তাদের বেশিরভাগ সবারই ডেট অফ বার্থ ১৯৯৫ তে। কিন্তু বেশিরভাগ গার্জিয়ানরাই বলতো ওই সো কল্ড বয়স কমানোর বিষয়টা, যে তাদের মেয়েরা আমার থেকে ছোট। আমার প্রশ্ন একটাই, ভাই তোমাদের মেয়েরা যদি আমার থেকে ছোট হবে, ওই যে 90s দাঁড়িয়ে মানে ৯০ শতকে দাঁড়িয়ে তখন কি ২.৫ বছর বয়সে কেউ কারোর ছেলেমেয়েকে স্কুলে পাঠাতো? নিজেরা একটু লজিক্যালি চিন্তাভাবনা করে কথাবার্তা বলবেন তো। নিজেরাই নিজেদের জালে কেমন ফেঁসে যান। যাই হোক, ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনারাই বলবেন হ্যাঁ, আমি ঠিক বললাম না ভুল বললাম। এবার আসল কথাটা আমি বলি। আমার মনে হয় যে বয়সটা কিছুটা কমিয়ে বললে আমার সত্যিই বয়স কমে যাবে না। আমি ওই যে জীবনে যেটুকু এগিয়ে গেছি সেটুকু আমি এগিয়েই গেছি। বয়সটা কমালে আমি পিছিয়ে আসবো না। আর সবথেকে যেটা আমার মনে হয় যে আমি যবে থেকে মানে যেদিন আমি জন্মেছি সেদিন থেকে আমার জীবনে একটা দিন করে কমে যাচ্ছে বা আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। সেখানটা আমি বয়স কমিয়ে কি করব? বয়স কমিয়ে তো আমার চুল পাকাটা একটু মানে লেট করে আসবে না, বা হচ্ছে গিয়ে আমার মুখে যেই ওই বয়স হলে যেগুলো বলিরেখা পড়ে সেগুলো লেট করে আসবে না। সেগুলো আসবে এই সময় হলে, কারণ আমার বয়সটা বাড়ছে, ওগুলো আসবে। কোনো ব্যাপার না। অ্যাকসেপ্ট করতে শিখতে হয়। আর তার থেকেও বড় ব্যাপার, আমি বয়সটা কমালে না আমার বয়সটা সত্যি কমে যাবে না। যদি কমে যেত তাহলে আমি বয়সটা কম করেই বলতাম সরি। মা আবার রাগ করবে, আবার চেঁচাবে। তার জন্য সরি।